দর্শক এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডোরচেস্টার হোটেলের সামনে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হান্নান, তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মামুন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক যেই হোটেলের বৈঠকটি হচ্ছে ওয়ান টু ওয়ান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। ঠিক ৯টার সময় তারেক রহমান এই আমার পেছনে যে হোটেলটি দেখছেন সেখানে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটি ওয়ান টু ওয়ান হচ্ছে, মানে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই একান্ত এই বৈঠকটি হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশে নির্বাচনের ৩ তারিখ ঠিক করার জন্য যেই কথা বলা হচ্ছে সেটির একটি সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকেই ধারণা প্রকাশ করছেন এবং অনেকেই আশা প্রকাশ করছেন যে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনটি আরো এগিয়ে নিয়ে আসার জন্য দাবি তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে যেই বর্তমান সরকার এবং বিএনপির একটি বৃহৎ দলের মধ্যে যেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির অনেকটা সুরাহা হতে পারে এই বৈঠকের মাধ্যমে। এই বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী এই হোটেলের বাহিরে অবস্থান করছেন। তারাও আশা প্রকাশ করেছেন এই বৈঠকের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বের হয়ে আসবে। এছাড়াও এই বৈঠকটি যদিও আমরা শুনেছি যে ওয়ান টু ওয়ান হতে পারে, তবে এই হোটেলে প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। এছাড়াও রয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে বৈঠকটি ২ ঘন্টার মতো হওয়ার কথা রয়েছে। লন্ডন স্থানীয় সময় ১১টার দিকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে বৈঠকের সর্বশেষ পরিস্থিতি জানানো হতে পারে। এই ছিল আমার কাছে। পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরবো। আব্দুল হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল হান্নান, জানাচ্ছিলেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের সবশেষ খবর।